এটা সত্যি গৌরবের এবং আনন্দের যে আজকে এত বছর পরে আমি আমার কলেজে আসতে পেরেছি এবং এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি এবং এই সুযোগ আপনারাই করে দিয়েছেন। আমি প্রথমেই এই জুলাই গণ-অভ্যুত্থানে যে শহীদ তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি। আমি সাধুবাদ জানাচ্ছি আমার এই প্রিয় কলেজের শিক্ষার্থী বন্ধুদের, যারা এই জুলাই গণ-অভ্যুত্থানে রাজপথে সাহসী ভূমিকা রেখেছে, আত্মত্যাগ করে বাংলাদেশকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে। সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের এই সাহসী ভূমিকা এবারই প্রথম নয়। আমরা দেখেছি বিভিন্ন সময়ে ছাত্র আন্দোলনগুলোতে, গণ আন্দোলনগুলোতে কিন্তু এই কলেজের শিক্ষার্থীরা ভূমিকা রেখেছে। 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলনেও কিন্তু এই কলেজের শিক্ষার্থীরা অনেক ভূমিকা পালন করেছিল, পানগেট এলাকায়, শাহবাগ এলাকায়, এবং আমিও তখন ওই আন্দোলনের একজন সংগঠক ছিলাম। আমার সাথে তখন এই কলেজের জুনিয়রদের আমার কথা হতো। তো আজকে আমরা একটা সময় পার করেছি, একটা কালো অধ্যায় বাংলাদেশের পার হয়ে নতুন দিগন্তের সূচনা ঘটেছে, নতুন সম্ভাবনার সূচনা ঘটেছে। আমরা সবাই স্বপ্ন দেখতে পারছি বাংলাদেশকে নিয়ে এবং ছাত্ররাই এই সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। ফলে শিক্ষার্থীরা কিন্তু আজকে জাতির মুকুট হিসেবে সকলের কাছে সেই সম্মান এবং গৌরব পাচ্ছে। এবং আমাদের কাছে যখন দায়িত্ব এসেছে, আমাদেরকে কিন্তু আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। এবং আমার এই কলেজের শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকেও আমি আরও বেশি দায়িত্বশীল আচরণ আশা করি, যাতে বাংলাদেশের কেউ আমার কলেজের শিক্ষার্থীদের নিয়ে কখনো প্রশ্ন তুলতে না পারে, বরং এই শিক্ষার্থীরা বাংলাদেশের সব জায়গায় মেধার স্বাক্ষর রেখে যাবে, যেরকমটা পূর্বেও রেখেছে। সেটাই আমাদের সকলের প্রত্যাশা। আমরা দেখেছি এই আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের কতটা সাহসী ভূমিকা ছিল। কলেজের প্রচুর শিক্ষার্থী কিন্তু এই আন্দোলনে শহীদ হয়েছে। আমরা ফারহান ফায়েজের কথা জানি, আমরা শহীদ আহনাফের কথা জানি, আমরা শহীদ নাফিজের কথা জানি। এবং আমরা যেই পুরো পৃথিবী এখন যেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে, যে জেনারেশন জেড, যেটাকে জেনজি বলা হচ্ছে, এবং যেই জেনজিকে ভাবা হতো যে তারা দায়িত্বশীল না, তারা জীবন দিতে জানে না, যারা রাষ্ট্র নিয়ে ভাবে না, সমাজ নিয়ে ভাবে না, যারা শুধু ইন্টারনেট চালায় আর ফেসবুক চালায়, সেই জেনজি কিন্তু পুরো পৃথিবীতে প্রমাণ করে দিয়েছে যে তারা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, স্বাধীনতা নতুন করে আনতে জানে। এবং একটা কথা, যেটা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এবং এই কঠিন কাজটি কিন্তু এখন আমাদেরকে করে যেতে হবে। এই বিপ্লবের সুফল যাতে বাংলাদেশের প্রতিটি মানুষ পায়, সেইটা নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। এবং আমরা আশা করি যে আমরা যে প্রত্যাশা নিয়ে এই আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, সেই প্রত্যাশা আমাদের পূরণ হবে এবং আমরা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে পারব। আজকে অনেকদিন পরে আমি আমার কলেজে এসেছি। সত্যি কথা বলতে, আমি কলেজে আমার বন্ধু বান্ধবের সংখ্যা ছিল খুবই কম, বিশ্ববিদ্যালয়েও আমার বন্ধু বান্ধবের সংখ্যা ছিল খুবই কম। আমি মোটামুটি একা একাই চলাফেরা করতাম। কিন্তু তারপর আজকে এই এলাকায় এসে এই কলেজের বারান্দায় আমার অনেক সময় কেটেছে, এই দেশগাঁও স্টেশনে আমার অনেক সময় কেটেছে, এই ফার্মগেট ওভারব্রিজে আমার অনেক সময় কেটেছে। তো আমি জানি আপনাদেরও সেই সময়গুলো কেটেছে।
আমরা এই কলেজে শিখেছিলাম একটি কবিতা 18 বছর বয়স, এবং আমরা পড়েছিলাম যে কবির প্রত্যাশা ছিল যে এদেশের বুকে 18 আসুক নেমে, এবং বাংলাদেশে এই জুলাই মাসে সত্যি সত্যি 18 নেমে এসেছিল। ফলে কবি যেটা বলেছিলেন যে বয়স জানে রক্তদানের পুণ্য, আমরা কিন্তু সেই রক্ত দিয়েছি, আত্মত্যাগ করেছি। সবিকানরা সেই রক্ত দিয়েছে, আত্মত্যাগ করেছে। তো আমরা যাতে সেই আত্মত্যাগ, সেই রক্তদান, এত এত শহীদ, তাদেরকে সেই মর্যাদা দেই। এই জুলাই গণঅভ্যুত্থান আমাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে শিখিয়েছে। তারপরেও আমি বলবো যে ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে কিন্তু নানাভাবেই বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা যাতে সেই জায়গায় সচেতন থাকি, দায়িত্বশীল আচরণ করি। খুব সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে ঢাকা শহরের খুবই সুপরিচিত দুইটি কলেজের মধ্যে বিবাদ, সংঘর্ষ হচ্ছে। এটি একেবারে অপ্রত্যাশিত। আমরা যাতে এই বিষয়গুলো সচেতন থাকি, কারণ এই বিভাগ, সংঘাত এগুলো কিন্তু ছাত্রদেরকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করতে সহায়তা করছে।